এখানে 48 নাম্বার কোশ্চেনটা তোমরা খেয়াল করো। একটি সমীকরণ দেওয়া রয়েছে, এক্স ও ওয়াই এর মধ্যকার সংশ্লেষাঙ্ক বের করতে বলেছে। তো আমরা এখানে কি করব, একটি সমীকরণ থাকলে আমাকে কি করতে হবে, এক্স অথবা ওয়াইকে সমান সমানের যে কোনো হাতের ডান পাশে নিয়ে আসতে হবে। তো আমার এখানে 8x - 10y প্লাস 66 = 0। এখন আমাকে 8x 10y এটাকে আমাকে হাতের ডান পাশে নিয়ে আসলাম, -66। দেখো এখানে এক্স চলক আর ওয়াই চলকের চিহ্ন, এক্স চলক ধনাত্মক, ওয়াই চলক ধনাত্মক। এক্স আর ওয়াই উভয়ই যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে তার সংশ্লেষাঙ্ক হবে 1, এখানে +1। এটা উত্তর হচ্ছে ঘ। পরের কোশ্চেনে চলে আসি। নিচের উদ্দীপকের আলোকে 50 নং 11 নং কোশ্চেনের উত্তর দাও। এখানেও আমরা দেখতে পাচ্ছি একটি সমীকরণ y - bx - 2 = 0। এই সমীকরণে তোমাকে b এর মান 2 বসালে এক্স ওয়াই এর সংশ্লেষাঙ্ক নির্ণয় করতে বলছি। এখানে আমরা b এর মান দেখতে পাচ্ছি পজিটিভ মান। সমীকরণটা যদি আমরা একপাশে নিয়ে আসি, এটা 50 নম্বরের, আমরা সমীকরণটাকে আমার একপাশে নিয়ে আসতে হবে চলকটাকে, bx - 2 = 0। এখানে তুমি ওয়াই চলকটাকে বাম পাশে রেখে এক্স চলকটাকে ডান পাশে নিয়ে আসো। এখন খেয়াল করো, এক্স চলক আর ওয়াই চলক দুই চলকেরই চিহ্ন হচ্ছে ধনাত্মক। আমাকে বি এর মান দেওয়া হয়েছে 2, বি এর মান b = 2, বি এর মানটাও পজিটিভ। তো আমি যখন বি এর মান 2 বসাবো হবে 2x + 2। তার মানে এক্স আর ওয়াই চলকের মান এখনও আমরা কি ধনাত্মক দেখতে পাচ্ছি, একই মান একই চিহ্ন। এটা যদি দুইটাই নেগেটিভ হতো তাহলেও কিন্তু আর এর মান, সংশ্লেষাঙ্কের মান 1 হতো। এখানেও উত্তর হচ্ছে তোমার ঘ, +1। এবার 51 নাম্বার কোশ্চেনটায় বলা হচ্ছে এক্স ওয়াই এর সংশ্লেষাঙ্কের ক্ষেত্রে বি এর মান ধনাত্মক হলে সংশ্লেষাঙ্ক +1। হ্যাঁ, বি এর মান আমরা দেখতে পেয়েছি আগের অঙ্কটা। বি এর মান ধনাত্মক হলে, বি এর মান ধনাত্মক হলে এর মান হচ্ছে কি, আমরা দুইটাই দেখতে পাচ্ছি যে ধনাত্মক, একই চিহ্নযুক্ত, কাজেই আর এর মান হচ্ছে 1, সংশ্লেষাঙ্কের মান 1। এবার বলা হচ্ছে বি এর মান 100 ধনাত্মক হলে সংশ্লেষাঙ্ক 1। হ্যাঁ, এখানে বি এর মান যদি 2 এর জায়গায় 100 দেওয়া হয় তারপরেও কি সংশ্লেষাঙ্কের মান হবে 1। বি এর মান ঋণাত্মক হলে সংশ্লেষাঙ্ক -1। হ্যাঁ, যদি বি এর মান, এখানে আমি বি এর মান আমি এই সমীকরণে যদি আমি বসাই যে ধরো বি এর মান -1, এটা যদি আমি বসাই তাহলে কিন্তু এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে এক্স আর ওয়াইয়ের চিহ্ন ভিন্ন, কাজেই এর সংশ্লেষাঙ্কের মান হবে -1। দুইটি ভিন্ন চিহ্নযুক্ত হলে সংশ্লেষাঙ্কের মান -1 হবে। কাজেই এখানে আমার 51 নম্বরের উত্তর কিন্তু ঘ। 1, 2, 3 তিনটাই সঠিক। এবার আসো 52 নম্বর কোশ্চেনে। এই কোশ্চেনে আমরা এক্স চলকের ভেদাঙ্ক দেওয়া রয়েছে, নির্ভরণ সমীকরণ দেওয়া রয়েছে দুইটি। প্রথম সমীকরণে এক্স ও এর সংশ্লেষাঙ্ক কত? ঠিক আগের মতো আমরা দেখতে পাচ্ছি এক্স ও এর সংশ্লেষাঙ্ক, আমি যদি -10yটা সমান এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যায়। এক্স আর ওয়াই দুইটাই কি একই চিহ্নযুক্ত হয়, কাজেই এর মান হচ্ছে তোমার সংশ্লেষাঙ্কের মান হচ্ছে +1।
দ্বিতীয় সমীকরণে এক্স ওয়াইয়ের মধ্যে সংশ্লেষাঙ্ক কত? দ্বিতীয় সমীকরণে আমি যদি এক্সটাকে হাতের ডান পাশে রেখে এক্সটাকে বাম পাশে রেখে ওয়াইটাকে ডান পাশে নিয়ে আসি, তাহলে এক্স আর ওয়াইয়ের চিহ্ন একই হয়ে যায়। যেমন আমরা দেখতেছি 4টা হচ্ছে 52 নাম্বার সমীকরণটা। দ্বিতীয় সমীকরণ 40x মাইনাস দেখো এখানে আমরা 40xটাকে যদি এ পাশে রেখে বাকি অংশ ওয়াই চলকটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স আর ওয়াই চলকের একই চিহ্নযুক্ত, কাজে এখানে সংশ্লেষাঙ্কের মান হচ্ছে +1। এখানেও উত্তর তোমার ঘ, 53 নম্বরের উত্তর হচ্ছে ঘ। এবার আমরা এখান থেকে এগুলো নির্ভরণের কোশ্চেন, আমরা নির্ভরণ পরে বুঝাচ্ছি। এই দিকে তাকাই 59। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সমীকরণ, একটা সমীকরণ দেওয়া রয়েছে, এখানে এ আর বি এর মান দেওয়া রয়েছে, এক্স ওয়াইয়ের মধ্যকার সংশ্লেষাঙ্ক কত হবে। এটাও ঠিক একই রকম। আমরা সংশ্লেষাঙ্ক নির্ণয় করতে হলে একটা সমীকরণকে আমরা একটা চলককে আমরা হাতের ডান পাশে নিয়ে যাব। আমি যদি ax প্লাস by প্লাস c = 0, এখান থেকে আমি যদি x চলককে হাতের বামে রেখে y চলককে ডানে নিয়ে যাই, আমার সমীকরণটা এরকম হয়ে যায়। এখানে ন্যাচারালি যখন আমরা এ পাশে নিয়ে আসলাম, আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুই চলকের, এক্স চলকের আর ওয়াই চলকের পূর্বের চিহ্ন, এক্স হচ্ছে ধনাত্মক, ওয়াই হচ্ছে ঋণাত্মক, মানে ভিন্ন চিহ্নযুক্ত। কাজেই এখানে কিন্তু সংশ্লেষাঙ্কের মান -1। এখন যদি তোমার এ আর বি এর মান দেয়া থাকে, যেমন 59-এ এ আর বি এর মান দেয়া রয়েছে, আমার এ এর মান দেয়া রয়েছে পজিটিভ একটা মান, আর বি এর মানও পজিটিভ একটা মান দেয়া রয়েছে, এ আর বি। আমরা এই মানটা যদি বসাইলেও আমাদের কিন্তু তোমার সাইন চেঞ্জ হচ্ছে না, চিহ্ন একই রয়ে যাচ্ছে, যেহেতু এ আর বি এর মান পজিটিভ। কাজে এক্ষেত্রেও আমরা বলতে পারি এ বি এর মান বসানোর পরেও আমার কিন্তু সংশ্লেষাঙ্কের মান -1ই থাকবে, যেহেতু দুইটা বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এখানে উত্তর হচ্ছে 59-এর উত্তর হচ্ছে তোমার ক।